হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর বেঁচে যাওয়া বিরিয়ানি ভাত দিয়ে আজকে আমি বিরিয়ানি পাকোড়া বানাবো। এই দেখুন, আমি বিরিয়ানি ভাত নিয়েছি। এবার এর ভিতর থেকে আমি তেজপাতা আর এলাচ খুঁটে ফেলে দেব। আমাদের তেজপাতা খুঁচে ফেলে দিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। আর এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, এক প্যাকেট ম্যাজিক মশলা, আর দিয়ে দেবো হাফ কাপ বেসন, দিয়ে দেবো হাফ কাপ চাউলের গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এর ভিতরে আমি কিন্তু বাড়তি কোনো মশলা দিলাম না, যেহেতু বিরিয়ানি ভাতে কিন্তু সব মশলাই দিয়ে থাকে। আমি অল্প অল্প পানি দিব আর একটু মেখে নিব। এই দেখুন, আমাদের মাখানো হয়ে গেছে। আর আমি চুলায় জাল অন করে দিয়েছি, আর চুলায় একটা কড়াই বসে দিয়েছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে, আর আমি বিরিয়ানির ভাত কিন্তু এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব, আর এইভাবে আমি সব বিরিয়ানির ডোগুলো এইভাবে দিয়ে দিব। আর আমি কিন্তু জাল একটু কমিয়ে দেবো, হালকা লো ফ্লেমে রেখে ভেজে নিব। এই দেখুন, আমাদের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এবার এই পিঠও আমি লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমাদের চপগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এইভাবে আমরা সব চপগুলো ভেজে নিব। বিরিয়ানি পাকোড়া বানানো হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর আসছে। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই মশমশা হয়েছে। আপনারাও কিন্তু চাইলে বেঁচে যাওয়া বিরিয়ানি ভাত দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।